আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। বাংলাদেশি সেবা পার্টি কখনো এই বাংলাদেশে জানিনার রাজনীতি করবে না। কোরআনের ৬ নম্বর সূরা আল আনআমের ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যাবিল কুরবা। যখন তোমাদের কিছু বলার প্রয়োজন তখন ন্যায় কথা বলবে, যদিও তোমার ঘনিষ্ঠ লোক হোক না কেন, তাদের বিরুদ্ধেও যদি বলতে হয় ন্যায় বলে যাবে। এখন যদি আপনি কথায় কথায় বলেন যে আমি দেশকে খুব সুন্দরভাবে চালাচ্ছি, প্রশাসন যদি বলে আমরা খুব সুন্দরভাবে ডিউটি করছি, তাহলে এই প্রশাসনের কাছে দেশের খাদেম যারা, তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় বিশ্বজিৎকে কে কোপায়েছে, তার উত্তর তো যদি এভাবে দেওয়া হয় যে আমরা জানি না, তাহলে তো হবে না। অভিজিৎকে কে কোপায়েছে, সাগর রনির হত্যা কে করেছে, ব্লগার নিলয় চ্যাটার্জিকে কে মেরেছে, গর্ভবতী মায়ের পেটে কে গুলি করেছে, এগুলির উত্তর যদি এখন প্রশাসন বলে আমরা জানি না, দেশের যারা খাদেম পরিচালক তারা যদি বলে আমরা জানি না, তাহলে দেশ কবে সেই সব লোকগুলিকে পাবে যারা বলবে আমরা জানি এবং তাদেরকে আমরা ধরে উপযুক্ত শাস্তি দিচ্ছি এবং দেশবাসী দেখে যেন খুশি হয়? সেই সুযোগটি কখন আসবে? ৪৩ বছরে কি সেই সুযোগটি আসার কথা ছিল না? ইটালির নাগরিককে কে মেরেছে, জাপানের নাগরিককে কে মেরেছে, দেশে ইয়াবা ট্যাবলেট কাদের মাধ্যম দিয়ে ঢুকানো হচ্ছে, বাসে কারা আগুন দিয়েছে, অস্ত্র নিয়ে কারা ধরা পড়ছে, শিক্ষকদেরকে পিটছে কারা, ধর্ষণের বাজার গরম করছে কারা, রাজনের এবং আরো ক্ষুদে শিশুদেরকে মারছে কারা, পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, ৬৩টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার ঘটনা, মরহুম জিয়াউর রহমান সাহেবের হত্যার ঘটনা, আবার যারা ডুগডুগি বাজাতেন শেখ সাহেবের চামড়া দিয়ে তাদের ইতিহাস, যারা ট্যাঙ্কের উপরে নেচেছিলেন তাদের ইতিহাস, আবার রাজাকার হয়ে মন্ত্রী হচ্ছেন এদের ইতিহাস, এগুলি যদি আপনি আর আমি মনে করি যে যা হচ্ছে ঠিকই হচ্ছে আর এদের ব্যাপারে আমরা কিছু জানি না, তাহলে জাতির সবাই জানে কখনো সত্যকে ঢাকা যায় না। আর বাংলাদেশি সেবা পার্টি কখনো জানি না রাজনীতি করবে না ইনশাআল্লাহ। আল্লাহ এদেরকে তৌফিক দিলে, আপনাদের সাপোর্ট পেলে এই দেশে প্রত্যেকটি দোষী ব্যক্তিদের বিচার হবে ইনশাআল্লাহ, আর জাতির লোকেরা দেখে আনন্দ পাবে। এর জন্য দরকার আপনাদের সাপোর্ট। আল্লাহ আমাদের সবারই সহায় হন। বাংলাদেশের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে চিরকাল শান্তি বিরাজ করুক, এটি আমাদের কামনা।